স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, 4th খণ্ড, অধ্যায় অবতার। যেখানে লোকে ঈশ্বরের নাম কীর্তন করে সেই স্থান পবিত্র, আর যে ব্যক্তি তাহার নাম করেন তিনি আরও কত পবিত্র। আর যাহার নিকট আধ্যাত্মিক আলোক প্রাপ্ত হয় তাহার নিকট কতই না ভক্তির সহিত অগ্রসর হওয়া উচিত। এই রূপ শ্রেষ্ঠ ধর্ম আচার্যের সংখ্যা খুব বিরল বটে, কিন্তু জগৎ একেবারে এই সকল আচার্য বিরহিত হয় না। যে মুহূর্তে পৃথিবী একেবারে আচার্য শূন্য হয় সেই মুহূর্তেই উহা এক ভয়ানক নরক কুণ্ডে পরিণত হয় ও বিনাশের দিকে ধাবিত হয়। আচার্যগণই মানব জাতির সুন্দরতম প্রকাশ স্বরূপ এবং অহেতুক দয়া সিন্ধু। শ্রীকৃষ্ণ ভাগবতে বলিয়াছেন, আমাকে আচার্য বলিয়া জানিও। অর্থাৎ সাধারণ গুরু শ্রেণী অপেক্ষা উন্নততর আরও এক শ্রেণীর গুরু আছেন, ঈশ্বরের অবতারগণ। ইহারা স্পর্শ দ্বারা, এমনকি কেবলমাত্র ইচ্ছা দ্বারাই অপরের ভিতর ভগবত ভাব সঞ্চার করিয়া দিতে পারেন। তাহাদের ইচ্ছায় অতি দুশ্চরিত্র ব্যক্তিও মুহূর্তের মধ্যে সাধু হইয়া যায়। ইহারা গুরুরও গুরু, মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি। আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পারি না। মানুষ তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারে না, আর বাস্তবিক এই আচার্যগণকে উপাসনা করিতে আমরা বাধ্য। এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর অন্য কোনো উপায় নাই। আমরা যদি আর কোনো রূপে তাহাকে দেখিতে ইচ্ছা করি, তবে আমরা একটা কিম্ভূত কিমাকার বস্তু গঠন করি এবং উহাকেই প্রকৃত ঈশ্বর বলিয়া মনে করি। গল্প আছে, এক আনাড়িকে শিব গড়িতে বলা হয়। অনেক দিন চেষ্টা করিয়া সে একটি বানর গড়িয়াছিল। সেই রূপ ভগবানকে নির্গুণ পূর্ণ স্বরূপে যখনই আমরা ভাবিতে যাই, তখনই আমরা শোচনীয়ভাবে বিফল হই। কারণ যতদিন আমরা মানুষ, ততদিন তাহাকে মানুষ ভাবে ছাড়া অন্যভাবে কখনই ভাবিতে পারিব না। অবশ্য এমন সময় আসিবে যখন আমরা মনুষ্য প্রকৃতি অতিক্রম করিয়া তাহার স্বরূপ বোধে সমর্থ হইব, কিন্তু যতদিন সীমাবদ্ধ মানুষ থাকিবে ততদিন মানুষের ভিতর ও মানুষ রূপেই তাহাকে উপাসনা করিতে হইবে। যাই বলো না কেন, যতই চেষ্টা করো না কেন, ভগবানকে মানবভাবে ছাড়া আর কোনোভাবেই চিন্তা করিতে পারো না। ঈশ্বর সম্বন্ধে বা জগতের অন্যান্য বস্তু সম্বন্ধে খুব যুক্তিতর্ক সমন্বিত বক্তৃতা দিতে পারো, খুব যুক্তিবাদী হইতে পারো, আর ভগবানের এই সকল মনুষ্য অবতারের কথা সব ভ্রমাত্মক এ কথা নিজের সন্তোষজনকভাবে প্রমাণ করিতে পারো। কিন্তু সহজ বুদ্ধিতে কি বলে তাহা একেবারে পরীক্ষা করিয়া দেখা যাক। এই প্রকার অসাধারণ বুদ্ধিবৃত্তির পশ্চাতে কি আছে? কিছুই নাই, শূন্য, কেবল কতকগুলি বাক্যাড়ম্বর মাত্র। তারপর যখন দেখিবে কোনো লোক এইরূপ অবতার পূজার বিরুদ্ধে মহাযুক্তিতর্কের সহিত বক্তৃতা করিতেছে, তাহাকে ধরিয়া জিজ্ঞাসা করো, ঈশ্বর সম্বন্ধে তোমার নিজের ধারণা কি? সর্বশক্তিমত্তা, সর্বব্যাপিতা ও এইরূপ শব্দগুলি দ্বারা কি বুঝো? দেখিবে ওইগুলির বানান ব্যতীত সে আর অধিক কিছু বুঝে না। এ সকল শব্দের দ্বারা তাহার মনে কোনো অর্থেরই বোধ হয় না। এমন কোনো ভাব দ্বারা সে ওইগুলি ব্যক্ত করিতে পারে না যাহা তাহার মানবীয় প্রকৃতি দ্বারা প্রভাবিত হয় নাই। এই বিষয়ে রাস্তার যে লোকটা একখানা পুঁথিও পড়ে নাই,
তাহার সহিত এ ব্যক্তির কিছুমাত্র প্রভেদ নাই। তবে সে লোকটা শান্ত প্রকৃতি, জগতের শান্তি ভঙ্গ করে না, আর এই বক্তা সমাজে অশান্তি ও দুঃখ সৃষ্টি করে। বাস্তবিক প্রত্যক্ষ অনুভূতিতেই ধর্ম, সুতরাং শূন্যগর্ভ বক্তৃতা ও প্রত্যক্ষ অনুভূতির মধ্যে আমাদের বিশেষ প্রভেদ করা আবশ্যক। আত্মার গভীরতম প্রদেশে আমরা যাহা অনুভব করি তাহাকেই প্রত্যক্ষ অনুভূতি বলে। এই বিষয়ে সহজ জ্ঞান যত দুর্লভ, আর কিছুই তত দুর্লভ নয়। আমাদের বর্তমান প্রকৃতি যেরূপ, তাহাতে আমরা সীমাবদ্ধ। ভগবানকে আমরা মনুষ্যরূপে দেখিতে বাধ্য। মনে করো, মহিষদের ভগবানকে পূজা করিবার ইচ্ছা হইল। তাহাদের স্বভাব অনুযায়ী তাহারা ভগবানকে একটি বৃহৎ মহিষ রূপে দেখিবে। মৎস্য যদি ভগবানের আরাধনা করিতে ইচ্ছা করে, তবে তাহাকে ভাবিতে হইবে ভগবান একটি বৃহৎ মৎস্য। মানুষকেও ভাবিতে হইবে ভগবান মানুষ। আর ওই সকল সীমাবদ্ধ বিভিন্ন ধারণা বিকৃত কল্পনা সম্ভূত নয়। মানুষ, মহিষ, মৎস্য এগুলি যেন ভিন্ন ভিন্ন পাত্রস্বরূপ। সবগুলি ভগবৎ সমুদ্রে নিজ নিজ ধারণ শক্তি ও আকৃতি অনুসারে পূর্ণ হইয়াছে। মানুষে ওই জল মানুষের আকার ধারণ করিল, মহিষে মহিষের আকার ও মৎস্যে মৎস্যাকার ধারণ করিল। প্রত্যেক পাত্রে সেই এক ঈশ্বর সমুদ্রের জল রহিয়াছে। নিজ মনের প্রকৃতি ও শক্তি অনুযায়ী যদি কেহ ঈশ্বর সম্বন্ধে কোনো ধারণা করে, আমরা তাহাকে দোষ দিতে পারি না। সুতরাং ঈশ্বরকে মানুষ রূপেই উপাসনা করা ছাড়া আমাদের আর অন্য কোনো পথ নাই। প্রকার লোক ভগবানকে মানুষ রূপে উপাসনা করে না। প্রথম, নরপশুগণ, যাহাদের কোনো রূপ ধর্ম জ্ঞান নাই। দ্বিতীয়, পরমহংসগণ, যাহারা মনুষ্য সুলভ সমুদয় দুর্বলতা অতিক্রম করিয়া মানব প্রকৃতির সীমা ছাড়াইয়া গিয়াছেন। সমুদয় প্রকৃতি তাহাদের আত্মস্বরূপ হইয়া গিয়াছে। তাহারাই কেবল ভগবানকে তাহার স্বরূপে উপাসনা করিতে পারেন। অন্য সব বিষয়ে যেমন, এখানেও তেমনি। দুইটি চরম বিপরীত ভাব এক রূপ দেখায়, অতিশয় অজ্ঞানী ও পরম জ্ঞানী। এ দুইয়ের কেহই উপাসনা করে না। নরপশুগণ অজ্ঞান বলিয়া উপাসনা করে না। জীবনমুক্ত পুরুষগণ সর্বদা আত্মার মধ্যে পরমাত্মাকে অনুভব করিতেছেন বলিয়া তাহাদের আর স্বতন্ত্র উপাসনার প্রয়োজন হয় না। যে ব্যক্তি এই দুই চূড়ান্ত ভাবের মধ্যবর্তী, অথচ বলে আমি ভগবানকে মনুষ্যরূপে উপাসনা করিতে ইচ্ছা করি না, বিশেষ যত্নের সহিত সেই ব্যক্তির দেখাশোনা করা আবশ্যক। কঠোরতর ভাষা প্রয়োগ না করিয়াও বলিতে হয়, সে প্রলাপ বকিতেছে, সে ভুল করিয়াছে, তাহার ধর্ম বিকৃত মস্তিষ্ক ও বুদ্ধিহীন ব্যক্তিগণেরই উপযুক্ত। ভগবান মানুষের দুর্বলতা বুঝেন এবং মানুষের হিতের জন্যই মানুষ রূপে অবতীর্ণ হন। যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অবুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃজন করি। সাধুদের রক্ষা, পাপীগণের দুষ্কৃতি নাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। জগতের ঈশ্বর আমি। আমার প্রকৃত স্বরূপ না জানিয়া অজ্ঞ ব্যক্তিরা মনুষ্য রূপধারী আমাকে উপহাস করে। অবতার সম্বন্ধে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই কথা ঘোষণা করিয়াছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, যখন প্রবল বন্যা আসে, তখন সব ছোট ছোট নদী ও খানা কানায় কানায় ভরিয়া যায়। সেইরূপ যখন অবতার আসেন, তখন আধ্যাত্মিক তরঙ্গ জগৎকে ফাঁসাইয়া লইয়া যায়। সাধারণ মানুষও তখন হাওয়াতেই ধর্মভাব অনুভব করে। অধ্যায় মন্ত্র। আমরা কিন্তু এখানে মহাপুরুষ বা অবতারগণের কথা বলিতেছি না। এখন আমরা সিদ্ধ গুরুদিগের বিষয় আলোচনা করিব।
তাহাদিগকে সচরাচর মন্ত্র দ্বারা শিষ্যগণের ভিতর আধ্যাত্মিক জ্ঞানের বীজ বপন করিতে হয়। এই মন্ত্রগুলি কি? ভারতীয় দর্শনের মতে সমুদয় জগৎ নাম রূপাত্মক। এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড রূপ মনুষ্য চিত্তে এমন একটি তরঙ্গ থাকিতে পারে না, যাহা নাম রূপাত্মক নয়। যদি ইহা সত্য হয় যে প্রকৃতি সর্বত্র এক নিয়মে গঠিত, তাহা হইলে এই নাম রূপাত্মকতা বিরাট ব্রহ্মাণ্ডের নিয়ম বলিতে হইবে। যেমন একটি মৃৎপিণ্ডকে জানিলে আর সমস্ত মৃত্তিকাকেই জানিতে পারা যায়, তেমনি এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বা দেহপিণ্ডকে জানিতে পারিলে বিরাট ব্রহ্মাণ্ডকেও জানিতে পারা যায়। রূপ বস্তুর বাহিরের আবরণ বা খোসা, আর নাম বা ভাব যেন উহার অন্তর্নিহিত শস্য। ক্ষুদ্র ব্রহ্মাণ্ড শরীরই রূপ, আর মন বা অন্তঃকরণই নাম, এবং বাক শক্তিযুক্ত প্রাণীসমূহে এই নামের সহিত উহাদের বাচক শব্দগুলি নিত্যযুক্তভাবে বর্তমান। অন্য ভাষায় বলিতে গেলে ব্যক্তি মানুষের ভিতরেই ব্যষ্টি মহৎ বা চিত্তে এই চিন্তা তরঙ্গগুলি উত্থিত হইয়া প্রথমে সূক্ষ্ম শব্দ বা ভাবরূপ, পরে তদপেক্ষা স্থূলতর আকার ধারণ করে। বৃহৎ ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হিরণ্যগর্ভ বা সমষ্টি মহৎ প্রথমে নিজেকে নামে, পরে রূপাকারে অর্থাৎ পরিদৃশ্যমান জগৎরূপে অভিব্যক্ত করেন। এই ব্যক্ত ইন্দ্রিয় গ্রাহ্য জগতির রূপ। ইহার পশ্চাতে অনন্ত অব্যক্ত স্ফুট রহিয়াছে। স্ফুট বলিতে সমুদয় জগতের অভিব্যক্তির কারণ শব্দ ব্রহ্ম। সমুদয় নাম বা ভাবের উপাদান স্বরূপ নিত্য স্ফুটেই সেই শক্তি, যাহা দ্বারা ভগবান এই জগৎ সৃষ্টি করেন। শুধু তাই নয়, ভগবান প্রথমে নিজেকে স্ফুট রূপে পরিণত করিয়া পরে অপেক্ষাকৃত স্থূল এই পরিদৃশ্যমান জগৎরূপে বিকশিত করেন। এই স্ফুটের একটি মাত্র বাচক শব্দ আছে, ওম। আর কোন রূপ বিশ্লেষণ বলেই যখন আমরা ভাব হইতে শব্দকে পৃথক করিতে পারি না, তখন এই ওমকার ও নিত্য স্ফুট অবিভাজ্য রূপে বর্তমান। এজন্য শ্রুতি বলেন, সমুদয় নাম রূপের উৎস ওমকার রূপ এই পবিত্রতম শব্দ হইতে এই স্থূল জগৎ সৃষ্ট হইয়াছে। তবে যদি বলো শব্দ ও ভাব নিত্য সম্বন্ধ বটে, কিন্তু একটি ভাবের বাচক বিবিধ শব্দ থাকিতে পারে, সুতরাং সমুদয় জগতের অভিব্যক্তির কারণস্বরূপ ভাবের বাচক যে এই একটি বিশেষ শব্দ ওমকার, তাহা মনে করিবার কোনো প্রয়োজন নাই। এই আপত্তির উত্তরে আমরা বলি, ওমকারই এইরূপ সর্বভাব প্রকাশক বাচক শব্দ, আর কোনো শব্দ ইহার তুল্য নয়। স্ফুটি সমুদয় ভাবের উপাদান, ইহা কোনো একটি বিশেষ ভাব নয়, অর্থাৎ বিভিন্ন ভাবগুলির মধ্যে পরস্পর যে বৈশিষ্ট্য আছে, তাহা যদি দূর করিয়া দেওয়া যায়, তাহা হইলে এই স্ফুটই অবশিষ্ট থাকিবে। প্রত্যেকটি বাচক শব্দ এক একটি ভাব প্রকাশ করে, এতএব উহা স্ফুটের প্রতীক হইতে পারে না, কারণ স্ফুট সর্বভাবে সমষ্টি। আর কোনো বাচক শব্দ দ্বারা অব্যক্ত স্ফুটকে প্রকাশ করিতে হইলে উহা তাহাকে এত দূর বিশিষ্ট করিয়া ফেলে যে তাহাতে আর সমষ্টি ভাব থাকে না, উহা একটি বিশেষ ভাবে পরিণত হয়। এতএব স্ফুটকে বুঝাইতে হইলে এমন একটি শব্দ খুঁজিয়া বাহির করিতে হইবে, যাহা দ্বারা স্ফুট খুব অল্প পরিমাণে বিশেষ ভাবাপন্ন হয় এবং সঙ্গে সঙ্গে উহার বিশ্বব্যাপী প্রকৃতি প্রায় যথাযথভাবে প্রকাশ করে। তাহাই উহার সর্বাপেক্ষা শুদ্ধ প্রতীক বা বাচক। শ্রুতি বলেন, ওমকার কেবলমাত্র ওমকারই এই রূপ শব্দ প্রতীক, কারণ ও উ ম এই তিনটি অক্ষর একত্রে ওম এই রূপে উচ্চারিত হইলে উহাই সর্বপ্রকার শব্দের সাধারণ বাচক হইতে পারে। সমুদয় শব্দের মধ্যে
ও সর্বাপেক্ষা কম বিশেষ ভাবাপন্ন। এই কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন, অক্ষরের মধ্যে আমি ওকার। আর সমুদয় স্পষ্ট উচ্চারিত শব্দই মুখ গহ্বরের মধ্যে জিহ্বা মূল হইতে আরম্ভ করিয়া উষ্ট পর্যন্ত স্পর্শ করিয়া উচ্চারিত হয়। ও কণ্ঠ হইতে উচ্চারিত ম শেষ উষ্ট বর্ণ। আর উ জিহ্বা মূল হইতে যে শক্তি আরম্ভ হইয়া উষ্টে শেষ হয়, সেই শক্তিটি যেন গড়াইয়া যাইতেছে, এই ভাব প্রকাশ করে। প্রকৃত রূপে উচ্চারিত হইলে এই ওমকার সমুদয় শব্দ উচ্চারণ ব্যাপারটির সূচক। অন্য কোনো শব্দেরই সেই শক্তি নাই। সুতরাং এই শব্দটি স্ফুটের যোগ্যতম বাচক, আর এই স্ফুটেই ওমকারের প্রকৃত বাচ্য, এবং বাচ্য হইতে বাচক পৃথক করা যাইতে পারে না। সুতরাং এই ওম এবং স্ফুট এক ও অভিন্ন। এই জন্য স্ফুটকে বলা হয় নাদ ব্রহ্ম। আর যেহেতু এই স্ফুট ব্যক্ত জগতের সূক্ষ্মতর দিক বলিয়া ঈশ্বরের নিকটতর এবং ঈশ্বরীয় জ্ঞানের প্রথম প্রকাশ, সেই হেতু ওমকারই ঈশ্বরের প্রকৃত বাচক। আর সেই একমাত্র অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মকে যেমন অপূর্ণ জীবাত্মাগণ বিশেষ বিশেষ ভাবে ও বিশেষ বিশেষ গুণযুক্ত রূপে চিন্তা করিতে পারে, তেমনি তাহার দেহরূপ এই জগৎকেও সাধনের মনোভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে চিন্তা করিতে হইবে। উপাসকের মনে সত্য, রজ ও তম এই তিনটি গুণের যখন যেটি প্রবল থাকে, তখন তাহার মনে ঈশ্বর সম্বন্ধে তদনুযায়ী ভাবই উদিত হয়। ইহার ফল এই, একই ব্রহ্ম ভিন্ন ভিন্ন গুণ প্রাধান্যে দৃষ্ট হইবেন, আর সেই এক জগৎই ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হইবে। সর্বাপেক্ষা অল্প বিশেষ ভাবাপন্ন সার্বভৌম বাচক ওমকারে যেমন বাচ্য ও বাচক ঘনিষ্ঠ সম্বন্ধে সম্বন্ধ, তেমনি এই বাচ্য বাচকের অবিচ্ছিন্ন সম্বন্ধ ভগবানের ও জগতের বিশেষ বিশেষ খণ্ডভাব সম্বন্ধেও খাটিবে। আর ইহার সবগুলিরই বিশেষ বিশেষ বাচক শব্দ থাকা আবশ্যক। মহাপুরুষদের গভীর আধ্যাত্মিক অনুভূতি হইতে উত্থিত এই বাচক শব্দসমূহ যথাসম্ভব ভগবান ও জগতের এই বিশেষ বিশেষ খণ্ডভাব প্রকাশ করে। ওমকার যেমন অখণ্ড ব্রহ্মের বাচক, অন্যান্য মন্ত্রগুলিও সেই রূপ সেই পরম পুরুষের খণ্ডভাবগুলির বাচক। ওই সবগুলি ঈশ্বর ধ্যানের ও প্রকৃত জ্ঞান লাভের সহায়ক। অধ্যায় প্রতীক ও প্রতিমা উপাসনা। এইবার প্রতীক উপাসনা ও প্রতিমা পূজার বিষয় আলোচনা করিব। প্রতীক অর্থে যে সকল বস্তু ব্রহ্মের পরিবর্তে উপাসনার যোগ্য। প্রতীকে ভগবত উপাসনার অর্থ কি? ভগবান রামানুজ বলিয়াছেন, ব্রহ্ম নয় এমন বস্তুতে ব্রহ্মবুদ্ধি করিয়া ব্রহ্মের অনুসন্ধানকে প্রতীক উপাসনা বলে। শঙ্করাচার্য বলিয়াছেন, মনকে ব্রহ্মরূপে উপাসনা করিবে, ইহা আধ্যাত্মিক আকাশ ব্রহ্ম, ইহা আদি দৈবিক। মন আধ্যাত্মিক প্রতীক এবং আকাশ বাহ্য প্রতীক, এই উভয়কেই ব্রহ্ম স্বরূপে উপাসনা করিতে হইবে। এই রূপ আদিত্যই ব্রহ্ম, ইহাই আদেশ যিনি নামকে ব্রহ্মরূপে উপাসনা করেন। ইত্যাদি স্থলে প্রতীক উপাসনা সম্বন্ধে সংশয় হয়। প্রতীক শব্দের অর্থ বাহিরের দিকে যাওয়া, আর প্রতীক উপাসন অর্থে ব্রহ্মের পরিবর্তে এমন এক বস্তুর উপাসনা যাহা একাংশে অথবা অনেকাংশে ব্রহ্মের খুব সন্নিহিত, কিন্তু ব্রহ্ম নয়। শ্রুতিতে বর্ণিত প্রতীকের ন্যায় পুরাণতন্ত্রেও বহু প্রতীকের বর্ণনা আছে। সমুদয় পিতৃ উপাসনা ও দেব উপাসনা এই প্রতীক উপাসনার অন্তর্ভুক্ত করা যাইতে পারে। এখন কথা এই, ঈশ্বরকে, কেবল ঈশ্বরকে উপাসনা করার নামই ভক্তি। দেব, পিতৃ অথবা
অন্য কোনো উপাসনা ভক্তি শব্দবাচ্য হইতে পারে না। ভিন্ন ভিন্ন উপাসনা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। উহা উপাসককে কেবল কোনো প্রকার স্বর্গভোগ রূপ বিশেষ ফল প্রদান করে, কিন্তু উহাতে ভক্তির উদয় হয় না। উহা মুক্তিও দিতে পারে না। সুতরাং একটি কথা বিশেষ রূপে মনে রাখা আবশ্যক। দার্শনিক দৃষ্টিতে পরব্রহ্ম হইতে জগৎ কারণের উচ্চতম ধারণা আর হইতে পারে না। প্রতীক উপাসক কিন্তু অনেক স্থলে এই প্রতীককে ব্রহ্মের আসনে বসাইয়া উহাকে আপন অন্তরাত্মা বা অন্তর্যামী রূপে চিন্তা করেন। এরূপ স্থলে সেই উপাসক সম্পূর্ণ বিপথে চালিত হন, কারণ প্রকৃত প্রস্তাবে কোনো প্রতীকই উপাসকের আত্মা হইতে পারে না। কিন্তু যেখানে ব্রহ্মই উপাস্য, আর প্রতীক কেবল উহার প্রতিনিধি স্বরূপ অথবা উহার উদ্দীপক কারণ মাত্র, অর্থাৎ যেখানে প্রতীকের সহায়তায় সর্বব্যাপী ব্রহ্মের উপাসনা করা হয়, প্রতীককে প্রতীকমাত্র না দেখিয়া জগৎ কারণ রূপে চিন্তা করা হয়, সেখানে এই রূপ উপাসনা বিশেষ উপকারী। শুধু তাই নয়, প্রবর্তক দিগের পক্ষে উহা একেবারে অনিবার্য রূপে প্রয়োজনীয়। সুতরাং যখন কোনো দেবতাকে অথবা অন্য প্রাণীকে ওই দেবতা বা প্রাণী রূপেই উপাসনা করা হয়, তখন এরূপ উপাসনাকে একটি আনুষ্ঠানিক কর্ম মাত্র বলা যাইতে পারে, আর উহা একটি বিদ্যা বলিয়া উপাসক ওই বিশেষ বিদ্যার ফল লাভ করিয়া থাকেন। কিন্তু যখন কোনো দেবতা বা অন্য কেহ ব্রহ্মরূপে দৃষ্ট ও উপাসিত হন, তখন উহা সর্বনিয়ন্তা ঈশ্বরের উপাসনার সহিত তুল্য হইয়া পড়ে। ইহা হইতেই বুঝা যায়, অনেক স্থলে শ্রুতি স্মৃতি সর্বত্রই কোনো দেবতা, মহাপুরুষ বা অন্য কোনো অলৌকিক পুরুষের ব্যক্তিগত প্রকৃতি বলিয়া গিয়া তাহাদিগকে ব্রহ্মরূপে উপাসনা করা হয় কেন? ব্যাখ্যা স্বরূপে অদ্বৈতবাদী বলেন, নাম রূপ বাদ দিলে সকল বস্তুই কি ব্রহ্ম নয়? বিশিষ্ট অদ্বৈতবাদী বলেন, সেই প্রভুই কি সকলের অন্তরাত্মা নন? শঙ্কর তাহার ব্রহ্মসূত্র ভাষ্যে বলিয়াছেন, আদিত্যাদির উপাসনার ফল ব্রহ্মই দেন, কারণ তিনি সকলের অদৈক্য। যেমন প্রতিমাদিতে বিষ্ণু আদি দৃষ্টি আরোপ করিতে হয়, তেমনি প্রতীকেও ব্রহ্ম দৃষ্টি আরোপ করিতে হয়। সুতরাং এখানে প্রকৃতপক্ষে ব্রহ্মেরই উপাসনা করা হইতেছে বুঝিতে হইবে। প্রতীক সম্বন্ধে যে সকল কথা বলা হইল, প্রতিমা সম্বন্ধেও সেই সকল কথা খাটিবে। অর্থাৎ যদি প্রতিমা কোনো দেবতা বা সাধু সন্তের সূচক হয়, তাহা হইলে সেই রূপ উপাসনাকে ভক্তি বলা যাইবে না। সুতরাং উহা হইতে মুক্তি লাভ হইবে না। কিন্তু উহা সেই এক ঈশ্বরের সূচক হইলে উহার উপাসনায় ভক্তি ও মুক্তি উভয়ই লাভ হয়। জগতের প্রধান প্রধান ধর্মগুলির মধ্যে বেদান্ত, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মের কোনো কোনো সম্প্রদায় সাধকের সহায়তার জন্য অবাধে পূর্বোক্তভাবে প্রতিমার সদ্ব্যবহার করিয়া থাকেন। কেবল মুসলমান ও প্রটেস্ট্যান্ট ধর্ম এই সহায়তা অস্বীকার করেন। তাহা হইলেও মুসলমানেরা তাহাদের সাধু সন্ত ও শহীদগণের কবর অনেকটা প্রতীক বা প্রতিমা রূপেই ব্যবহার করিয়া থাকেন। প্রটেস্ট্যান্টরা ধর্মে বাহ্য সহায়তার আবশ্যকতা উড়াইয়া দিতে গিয়া ক্রমশ আধ্যাত্মিক ভাব হইতে বিচ্যুত হইয়া পড়িতেছেন। আর আজকাল খাঁটি প্রটেস্ট্যান্টের সহিত অগস্ট কমতের চেলা বা নীতিমাত্র প্রচারক ও অজ্ঞেয়বাদীদের কোনো প্রভেদ নাই। আবার খ্রিস্টান বা ইসলাম ধর্মে প্রতিমা পূজার যেটুকু অবশিষ্ট আছে, সেটুকুতে কেবল প্রতীক বা প্রতিমাই উপাসিত হয়, ব্রহ্মদৃষ্টি শৌকজার্থে নয়। সুতরাং উহা বড় জোর কর্মকাণ্ডের অন্তর্গত মাত্র। এতএব উহা হইতে মুক্তি বা ভক্তি লাভ হইতে পারে না। এই প্রকার প্রতিমা পূজাতে সাধক সর্বনিয়ন্তা ঈশ্বর ভিন্ন অন্য বস্তুতে আত্মসমর্পণ করে। সুতরাং মূর্তি বা কবর, মন্দির বা স্মৃতিস্তম্ভের এইরূপ ব্যবহারই প্রকৃত পুতুল পূজা। কিন্তু তাহা হইলেও উহা কোনো পাপ কর্ম নয় বা অন্যায় নয়, উহা একটি অনুষ্ঠান, একটি কর্ম মাত্র।
উপাসকেরা অবশ্যই উহার ফল পাইয়া থাকেন। অধ্যায় ইষ্টনিষ্ঠা। এইবার ইষ্টনিষ্ঠা সম্বন্ধে আমাদিগকে আলোচনা করিতে হইবে। যে ভক্ত হইতে চায় তাহার জানা উচিত যত মত তত পথ। তাহার জানা উচিত বিভিন্ন ধর্ম সম্প্রদায় সেই একই ভগবানের মহিমার বিভিন্ন বিকাশ মাত্র। হে ভগবান, লোকে তোমাকে কত বিভিন্ন নামে ডাকিয়া থাকে, লোকে তোমাকে বিভিন্ন নামে যেন ভাগ করিয়া ফেলিয়াছে, কিন্তু প্রত্যেকটি নামেই তোমার পূর্ণ শক্তি বর্তমান। যে উপাসক যে নামে উপাসনা করিতে ভালোবাসে, তাহার নিকট তুমি সেই নামের ভিতর দিয়াই প্রকাশিত হও। তোমার প্রতি অন্তরাত্মার ঐকান্তিক অনুরাগ থাকিলে তোমাকে ডাকিবার কোনো নির্দিষ্ট কাল নাই। তোমার নিকট এত সহজে যাওয়া যায়, কিন্তু আমার দুর্দৈব তোমার প্রতি অনুরাগ জন্মিল না। শুধু তাই নয়, ভক্ত যেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জ্যোতির তনয়গণকে ঘৃণা না করেন, এমনকি তাহাদের সমালোচনা বিষয়েও যেন বিশেষ সতর্ক থাকেন। তাহাদের নিন্দা শোনাও তাহার উচিত নয়। অবশ্য এমন লোক অতি অল্পই আছেন, যাহারা উদার সহানুভূতি সম্পন্ন, অপরের গুণ গ্রহণের সমর্থ, আবার গভীর ভগবৎ প্রেম সম্পন্ন। সচরাচর দেখা যায় উদার ভাবাপন্ন সম্প্রদায়গুলি আধ্যাত্মিক গভীরতা হারাইয়া ফেলে। ধর্ম তাহাদের নিকট এক প্রকার রাজনীতিক সামাজিক ভাবাপন্ন সমিতির কার্যে পরিণত হয়। আবার খুব সংকীর্ণ সাম্প্রদায়িক ব্যক্তিগণের নিজ আদর্শের প্রতি খুব ভালোবাসা আছে বটে, কিন্তু তাহাদের এই ভালোবাসার প্রতিটি বিন্দু অপর সকল সম্প্রদায়ের, যেগুলির মতের সহিত তাহাদের এতটুকু পার্থক্য আছে, সেগুলির উপর ঘৃণা হইতে সংগৃহীত হইয়াছে। ঈশ্বরেচ্ছায় জগৎ যদি পরম উদার অথচ গভীর প্রেম সম্পন্ন জনগণে পূর্ণ হইয়া যাইত, বড় ভালো হইত, কিন্তু এইরূপ মহাত্মার সংখ্যা অতি বিরল। তথাপি আমরা জানি জগতের অনেককে এই আদর্শে শিক্ষিত করা সম্ভব, আর ইহার উপায় এই ইষ্টনিষ্ঠা। প্রত্যেক ধর্মের প্রতিটি সম্প্রদায় মানুষকে শুধু নিজের আদর্শটি দেখাইয়া দেয়, কিন্তু সনাতন বৈদান্তিক ধর্ম ভগবানের সেই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিবার অনন্ত দুয়ার খুলিয়া দেন এবং মানবের সমক্ষে প্রায় অসংখ্য আদর্শ স্থাপন করেন। সেই আদর্শগুলির প্রত্যেকটি সেই অনন্ত স্বরূপের এক একটি বিকাশ মাত্র। অতীত ও বর্তমানের মহামহিমময় ঈশ্বরতনয় বা ঈশ্বরের অবতারগণ মনুষ্য জীবনের বাস্তব ঘটনাবলীর কঠিন পর্বত কাটিয়া যে সকল বিভিন্ন পথ বাহির করিয়াছেন, পরম করুণা পরবশ হইয়া বেদান্ত উহা মুমুক্ষ নরনারীগণকে দেখাইয়া দেন, আর বাহু প্রসারিত করিয়া সকলকে, এমনকি ভবিষ্যৎ মানবকেও সেই সত্য ও আনন্দের ধামে আহ্বান করেন, যেখানে মানব আত্মা মায়া জাল হইতে মুক্ত হইয়া পূর্ণ স্বাধীনতা ও অনন্ত আনন্দের অবস্থায় উন্নীত হয়। ভক্তিযুগ এই রূপে ভগবৎ প্রাপ্তির বিভিন্ন পথগুলির একটিকেও ঘৃণা বা অস্বীকার করিতে নিষেধ করেন। তথাপি গাছ যতদিন ছোট থাকে ততদিন বেড়া দিয়া রাখিতে হয়। অপরিণত অবস্থায় নানা প্রকার ভাব ও আদর্শ সম্মুখে রাখিলে ধর্মরূপ কোমল লতিকা মরিয়া যাইবে। অনেক লোক উদার ধর্মভাবের নামে অনবরত ভাবাদর্শ পরিবর্তন করিয়া নিজেদের বৃথা কৌতূহল মাত্র চরিতার্থ করে। নূতন নূতন বিষয় শোনা তাহাদের যেন একরূপ ব্যায়াম, একরূপ নেশার ঝুঁকের মতো। তাহারা খানিকটা সাময়িক স্নায়বীয় উত্তেজনা চায়, সেটি চলিয়া গেলেই তাহারা আরও একটির জন্য প্রস্তুত হয়। ধর্ম তাহাদের নিকট যেন আফিমের নেশার মতো হইয়া দাঁড়ায়, আর ওই পর্যন্তই তাহাদের দৌড়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলিতেন, আরও এক প্রকার মানুষ আছে, তাহারা মুক্তা ঝিনুকের মতো। মুক্তা ঝিনুক সমুদ্র তল ছাড়িয়া স্বাধীন ক্ষেত্রে পতিত বৃষ্টি জলের জন্য উপরে আসে। যতদিন না ওই জলের একটি বিন্দু পায়, ততদিন সে মুখ খুলিয়া উপরে ভাসিতে থাকে। তারপর গভীর সমুদ্র তলে ডুব দেয়, এবং যে পর্যন্ত না বৃষ্টি বিন্দুটি মুক্তায় পরিণত হয়, সে পর্যন্ত
সেইখানেই বিশ্রাম করে। এই উদাহরণে ইষ্টনিষ্ঠা ভাবটি যেরূপ হৃদয়স্পর্শী কবিত্বের ভাষায় ফুটিয়া উঠিয়াছে, আর কোথাও সেরূপ হয় নাই। ভক্তিপথে প্রবর্তকের এই একনিষ্ঠা একান্ত প্রয়োজন। হনুমানের ন্যায় তাহার বলা উচিত, যদিও লক্ষ্মীপতি ও সীতাপতি পরমাত্মা স্বরূপে অবেদ, তথাপি কমললোচন রামই আমার সর্বস্ব। অথবা সাধু তুলসীদাস যেমন বলিতেন, সকলের সঙ্গে বসো, সকলের সঙ্গে আনন্দ করো, সকলের নাম গ্রহণ করো, যে যাহাই বলুক না কেন সকলকেই হা হা বলো, কিন্তু নিজের ভাব দৃঢ় রাখিও। ভক্তি যোগীরও সেই প্রকার আচার অবলম্বন করা উচিত। ভক্ত সাধক যদি অকপট হন, তবে গুরুদত্ত ওই বীজ মন্ত্র হইতেই আধ্যাত্মিক ভাবের সুবৃহৎ বটবৃক্ষ উৎপন্ন হইয়া শাখার পর শাখা ও মূলের পর মূল বিস্তার করিয়া ধর্মজীবনের সমগ্র ক্ষেত্র ছাইয়া ফেলিবে। পরিশেষে প্রকৃত ভক্ত দেখিবেন, যিনি সারা জীবন তাহার নিজের ইষ্ট দেবতা, তিনি বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন নামে বিভিন্ন রূপে উপাসিত।